আজকে এখানে আমরা যেই আন্দোলনে আসছি এখানে পুলিশকেই বাধা দিচ্ছে, পুলিশই বাধা দিচ্ছে বিডিআর এর সাবেক সদস্যদেরকে। আসলে এটা কোন ধরনের খেলা? আমি যদি একটা পুলিশ ভাইকে ধাক্কা মারি আমি কাকে মারবো? দেখেন, আমি একজন দেশপ্রেমিক মানুষ, আমি আমার জীবনের মায়া করি না, আমার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে। আমি বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে অনেকবার কথা বলছি, আমাদের ভিকটিম পুলিশ পরিবার নিয়ে অনেক কথা বলছি। পুলিশ বাহিনী বাংলাদেশের মানুষের আস্থার জায়গাতে আজকে নেই। কারণটা কি? তারা যতগুলো গুম খুনের কার্যক্রম করছে বেনজিরের আন্ডারে থেকে, তারা এখনো পুলিশ বাহিনীতে বহমান রয়েছে। বিপ্লব কুমার সহ যতগুলো গুন্ডা সন্ত্রাস আছে আওয়ামী লীগের ক্যাডার, ওই ক্যাডারদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করছে এই দেশের কিছু গাপটি মেরে থাকা নামদারি শয়তানরা, যারা এখন ভালো মানুষ সাজতেছে। তারা বিএনপিকে বুঝাইতে চায় তারা বিএনপির লোক, কিন্তু এতদিন তারা আওয়ামী লীগের লোক ছিল। প্রেস ক্লাবের সামনেও একজন মহিলাকে একটু আগে আমি দেখে আসছি, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আওয়ামী লীগের দালাল, সে আজকে প্রেস ক্লাবের সামনে এসে বিএনপি সাজার চেষ্টা করতেছে। তাই আমি বিএনপির অন্যতম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, ওনার কাছে আবদার রাখবো, আমাদের বাহিনীও পক্ষ থেকে আমাদেরকে যেইভাবে গত সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করছে, আমাদের উপর যেই জুলুম চালাইছে, আমাদের প্রশাসনকে এই রাজনীতিমুক্ত করার একটা চেষ্টা করেন। দেখেন, আমরা কাঠের পুতুল হয়ে গেছি, একই তো পোশাক, আমি তো পারি না। এই কাঠের পুতুলগিরি বন্ধ করে এই যৌক্তিক দাবিগুলো যাতে জনগণ দেখতেছে সব কিছু। আজকের মিডিয়া কিন্তু খুবই স্ট্রং, মিডিয়া কিন্তু প্রচার করতেছে কন্টিনিউ। আপনারা জনগণের পক্ষে কথা বলেন, আমরা যারা গত সরকারের আমলে রোষানলের শিকার হয়েছি তাদের পক্ষে কথা বলেন। ভাই সাংবাদিক ভাই আমাকে একটা প্রশ্ন করছিলেন, পুলিশ কিভাবে মানুষকে হয়রানি করে। আমি মনে করেন সোহেল রানা বাড়িতে যাব আজকে, ধরেন ঢাকায় আন্দোলনে যাচ্ছি, যাওয়ার পথে দেখা যাবে আমার পাশে একজন সিভিলিয়ান আছে, তার সাথে কি আছে সেটা তো আমার বলারও অধিকার নাই, জানারও অধিকার নাই। আমার টিকিট অনুযায়ী আমি বসছি, তার সাথে যদি কিছু পাওয়া যায় আমার পরিচয় জিজ্ঞেস করবে, আপনি কে? আমি সাবেক পুলিশ সদস্য সোহেল রানা। কয়ে আপনাকে তো মিডিয়াতে দেখছি, আজকেই সুযোগ। কি করবে? তার সাথে অস্ত্র পাক, মাদক পাক, সেটার সাথে আমাকে জড়াই দিয়া এমনভাবে হাইলাইটস করবে, এমনভাবে নাটক সাজাবে আমাকে যাতে ফাঁসিতে পর্যন্ত চড়ানো যায়। কারণ এত সত্য কথা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে কেউ বলে নাই সোহেল রানার মতো। এই গুম খুনের মাস্টার মাইন্ড আমাদের এক পুলিশ সদস্য, তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর গুমের বিষয়ে জানতেন, যেটার সাথে পুলিশের বিপ্লব কুমাররা জড়িত ছিল। সেই বিষয়ে যখন বলছে সে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস এর সাথে কথা বলছে, এই কারণে তুমি কেন বিএনপি নেত্রীর পিএস এর সাথে কথা বলছো, তুমি চাকরিতে থাকতে পারো না। তারে 3 দিন গুম করে রাখা হয়েছে, বলছে বাঁচতে চাইলে এই 3টা সাদা কাগজে সই দিয়ে চলে যা। যেটাকে পুলিশ হেডকোয়ার্টার এখন দেখাচ্ছে যে এটা নাকি মানে স্বইচ্ছায় নাকি সে পদত্যাগ করে চলে গেছে। এটা মিথ্যা কথা, এটা তাদের সৌকৌশল, নাটকীয় কৌশল। পুলিশের পিআরবি এটা সরাসরি রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিক। এরা রাষ্ট্রীয় আইনকে তোয়াক্কা করে না। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো পিআরবি বাংলার মাটিতে থাকতে পারবে না। আমি সোহেল রানা ঘোষণা দিচ্ছি, পুলিশের কনস্টেবল নায়কদের একটা অ্যাসোসিয়েশন করে দেব, এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরদের একটা অ্যাসোসিয়েশন করে দিব। এটা এখন সময়ের দাবি।